ওই পাশের বাড়ির চাংড়া পোলা প্রেম করিতে চায়, ফোন নাম্বার না পেয়ে তো পাগল হয়ে যায়। তারা তারা আহো তারা তারা। আহরি নান্টুদা কোথায় গেছে? তোমার নান্টুদা কেলিয়ে পড়েছে, রাত্রি পচা বিরিয়ানি খেয়ে খালি ঘন ঘন ফুস পায়খানা হচ্ছে। এই ছাড়ো ওইসব কথা, গরম গরম একটা কাটিং চা দাও তো স্পেশাল মেরে। তা হাতে সকালে ঠাকুরপো কোথায় যাচ্ছ? কোথায় আর যাবো, এই দেখতে পাচ্ছিস না মাথার উপরে বোঝা, এই বোঝা বিক্রি করতে যাচ্ছি। তা কোথায় যাচ্ছ শুনি বোঝা নিয়ে? এই দমদম এয়ারপোর্টে যে ট্রেনটা যায় সেই ট্রেনে এই তরমুজ বিক্রি করতে যাচ্ছি। ওখানে আবার হাবিজাবি বিক্রি করলে কেনে না তো, সব পড়াশোনা করা মানুষ, সব অফিসে যাওয়া মানুষ, এই জায়গায় ভালো জিনিস বিক্রি করতে হয়। এই ফল মাল বিক্রি করলে লোক একটু কেনবে। ও বাবা তাই নাকি? এ নাও ধরো তোমার চাটা ধরো, দাও দাও তাড়াতাড়ি দাও, লেট হয়ে যাচ্ছে। শান্তি। বলছি কি তোমরা চাই মিশাও কি? এত টেস্ট আসে কি করে আমি তো বুঝি না। এসব সিক্রেট এসব বলা যাবে না। এ নাও ধরো টাকাটা ধরো, আমার লেট হয়ে যাচ্ছে। আসি বৌদি, বিকালে আবার চা খাবো। হ্যাঁ এখন তাড়াতাড়ি, একটু ব্যস্ত আছি। যাও যাও ভালো করে ব্যবসা করো। যাক বাবা সকাল সকাল বনিটা হলো। বৌদি এই নান্টুদা কোথায় গেছে? তোমার নান্টুদার এই মুটকি ঢিলে হয়ে গেছে। তা শুনি কোথায় যাচ্ছ? তাড়াতাড়ি একটু চা দাও বৌদি, এই ট্রেনে বিক্রি করতে যাবো, তাড়াতাড়ি লেট হয়ে যাচ্ছে। তোমরা কি বিজনেস শুরু করেছো? এই বল্টু নেলো তরমুজ, তুমি নাচ্ছ পেঁপে, কি ব্যাপার? মানে বল্টু চলে গেছে? হ্যাঁ এই তো সবে মাত্র গেল, কোন দমদম এয়ারপোর্টে বলে কোন ট্রেনে যাবে বলে। সব বোনাস করিস রে, মালটার জন্য একটু শান্তিতে পায়খানাও করতে পারবো না। এখন 5টার সময় বেরোয় যাচ্ছে মালটা, আর কি বলবো। ঠাকুরপো চা খাবা না? খাবানি, বিকেলবেলা খাবানি, এখন আমার খাওয়ার সময় নেই। এই চা শুধু শুধু বললাম বলে একটা কাস্টমার তাড়াই দিলাম রে। আজকে বাড়িতে এত সকাল সকাল বেরাইছি যে কিছু খেতেও পারলাম না। শালা হাগুটা চলে না আসে, তাড়াতাড়ি দমদম এয়ারপোর্টটা ধরলে ও পরের ট্রেনে আসলে আর কোনো বেচা কেনা হবে না। সকাল সকাল মানুষ ফলমল খাবে, কোনো সমস্যা হবে না। আজকে তরমুজ তো বিক্রি হয়েই যাবে, কারণ কি এই গরমের সময় সবাই তরমুজই খায়। যাই দেখি তাড়াতাড়ি যাই, ট্রেনটা আবার ছুটে না যায়। এই মালটা তোমার জীবন কান্দাই দেবে, সকালে পায়খানাও করতে পারতেছি না শান্তিতে, তার আগে মালটা বেরোয় যাচ্ছে ট্রেনে। তুমি বলে না সুখী থাকতে ভূতি কি লয়, কেন যে শুধু শুধু সেদিন শিয়ালদা স্টেশনে নিয়েছিলাম, নিয়ে ব্যবসাটা বুঝোই দিছি, এখন সব শেষ। বউটাও আছে, কতবার বলি কড়া পান্তা ভাত রাখিস, সকালে দুটো খেয়ে যাব। তা আমারে কি খাতি দেবে, বাড়ি বুঝিস একটা কুকুর, কুকুরই যত যত্ন করে আমারও করে না রে বাবা, কি কপাল পোড়া রে আমার। টাইম তো মোটামুটি হয়ে গেল, মানে ট্রেন ছাড়ার, দৌড়ই যাই। যাক বাবা ট্রেনটা দাঁড়িয়ে আছে, না তো এখনই ছেড়ে দিত। যাক বাবা আজকে যত সকালে আইছি হাগু এসে পারবে না, আর আসলেও আজকে তরমুজ তো লোকে কেনবেই, কেউ ঠেকাতে পারবে না। ভাইপো দেখো সাইড দিয়ে দেখি ভিতরে যাবো। এই মরিছে এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে, দৌড়ে উঠি রে বাবা। ভাইপো দেখি সাইডে সাইডে দেখি ভিতরে ঢুকি। অনুগ্রহ করে শুনবেন 7 নম্বর প্ল্যাটফর্ম থেকে দমদম এয়ারপোর্ট লোকালটি এক্ষুনি ছাড়বে। উঠে সারি রে বাবা, রে বাবা ছেড়ে দিল। রামচরণ বাবু শুনতে পাচ্ছেন কি? হ্যাঁ স্যার বলেন স্যার। বলছি স্কুলের সিলেবাসটা এখনো শেষ হয়নি, কি করে যে শেষ করা যায়? বলছি বাচ্চাদের একটু বেশি করে পড়ালেই শেষ হয়ে যাবে, মাস 2 সপ্তাহের ভিতরে শেষ হয়ে যাবে। আজকাল যা গরম পড়িছে ট্রেনের ভিতর বলার কায়দা নাই। একদম ঠিক বলেছেন, একদম ঠিক বলেছেন। সেল সেল সেল, এই গরমের সময় তরমুজের সেল। এত কম দামে তরমুজ সারা পৃথিবীতে কোথাও পাবে না। হো বাবা তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তরমুজ খেলে পেট হবে ঠান্ডা, মাথা হবে শীতল, মাথার চুল পড়বে না, পেট ভালো থাকবে, পায়খানা পরিষ্কার হবে এবং শরীরের গরম উষ্ণতা সব কমে যাবে। বলছে কি টেকো মাথায় কি চুল আসবে এই খেলে? টাকো মাথায় চুল আসবে কিনা সেটা জানি না, কিন্তু আর চুল উঠবে না এটুকু গ্যারান্টি দিতে পারি। এই বল্টুর তরমুজ সারা পৃথিবীতে কোথাও পাওয়া যায় না, শুধুমাত্র বল্টু মানে আমার নিজের বাগিচায় ফার্ম হাউসে পাওয়া যায়। তা শুনি বাবা তোমার তরমুজে কি স্পেশাল আছে? এই তরমুজে আছে ভিটামিন, ক্যালসিয়াম, মিনারেলস, আরো নিউট্রিশন, এরকম অনেক জিনিস আছে যেটা খেলে আপনার শরীরের একদম মানে বিশাল একটা এনার্জি ফিল হবে। ক প্লেট দেবো দাদা শুনি? প্লেট কত করে? প্লেট বেশি না, মাত্র 30 টাকা প্লেট। কারণ কি এটা এই সময় পাওয়া যায় না, এই আনসিজনের সময় একটু দাম বেশি। ও সেটা তো হতেই পারে, 30 টাকা তো বেশি কথা না, কিন্তু জিনিসটা ভালো তো। কি যে বলেন দাদা, একবার খেয়ে দেখুন, একবার খেলেই বুঝতে পারবেন। তা তোমার তরমুজ এই সকাল সকাল খালি পেটে খাওয়া যাবে? কি যে বলেন স্যার, খালি পেটে ফল ভরা পেটে জল স্যার। এ বাবা আমি তো জানতাম উল্টো জিনিস, খালি পেটে জল ভরা পেটে ফল। স্যার আপনি যেটা জানেন সেটা ছিল আগের 2G ফোন, কিন্তু এখন স্যার 5G ফোন চলছে, সব কিছু উল্টো পাল্টা। স্যার আপনাদের ক প্লেট দেবো একটু বললে ভালো হতো। এই আমার 1 প্লেট লাগবে কিন্তু। হ্যাঁ ম্যাডাম আপনি যত বলবেন তত পাবেন, আমার এখানে পুরো ফ্যাক্টরি আছে, যত বলবেন তত। আসুন দাদারা দিদিরা, আসুন আসুন তাড়াতাড়ি আসুন, পাকা পেঁপে খাবেন। এত সকালে আসার পরেও মালটা চলে আসলো, আর কি বলবো। এই তরমুজ তরমুজ, ওয়াটারমেলন ওয়াটারমেলন।
তা বলছি তোমার এই মানে পেঁপেতে কি উপকার হবে শুনি। স্যার আমি জানি না আপনি কোথায় যাচ্ছেন বা কি করছেন, বা আপনি টিচার কি আপনি কোম্পানিতে জব করেন, আমি কিছুই জানি না, কিন্তু স্যার এই যে পেঁপেটা এর সব কিছু জানি কিন্তু আপনার সম্পর্কে। কিরকম? কিরকম মানে আপনার পেটে যে গ্যাস অম্বল হচ্ছে, পায়খানা হচ্ছে না, বিরক্ত লাগছে, শরীরটা ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে, যদি 2 টুকরো পেঁপে খান গ্যারান্টি পরের বার পায়খানায় যাবেন পুরো পায়খানা পুরো পরিষ্কার একদম সাফ। আর তরমুজ খেলে যে পেট ঠান্ডা হবে তা সেটা কি বলবে? হ্যাঁ স্যার, তরমুজ খেলে পেট ঠান্ডা হবে, তরমুজ খুব ভালো জিনিস, কিন্তু স্যার এটা সিজন নয় তরমুজের। কারণ কি তরমুজের কালারগুলো দেখেন স্যার, একদম অতিরিক্ত লাল দেখা যাচ্ছে। এই তরমুজগুলো খেলে পারে এতে কেমিক্যাল থাকতে পারে, যেটা শরীরের ভিতরে গেলে আপনাকে অসুস্থ হতে পারেন, আর আপনার অফিস ছুটি যেতে পারে। না না, ছেলেটার কথায় যুক্তি আছে। তখন থেকে ভাবতেছি তরমুজগুলো তো লাল কেন। হ্যাঁ, আমার মনে হয় এই প্রশ্নটাই উঠিছে। দিল সব মাটি করে দিল। আরে দাদারা দিদিরা, এটা কোনো সাধারণ তরমুজ না, এটা আমেরিকা থেকে ইম্পোর্ট করা মাল, বুঝতে পেরেছেন? স্যার জি বলেন, আমেরিকা থেকে একটা মোবাইল ইম্পোর্ট করতে কত টাকা দিতে হয়, আর যদি এ বেচারা তরমুজ ইম্পোর্ট করছে, বুঝতে পেরেছেন, তাহলে কতটা ঢপ দিচ্ছে। এই দাদা, এই তুমি তোমার ব্যবসা করো, আমি আমার ব্যবসা করি, তোমারও তো নাক গালানোর দরকার নেই, বুঝতে পেরেছো? এই স্যার, আপনারা শিক্ষিত মানুষ, আপনাদের বলে কোনো বোঝানো যাবে না, আপনারা দেখে বুঝতে পারবেন। আপনারা দেখলে বুঝতে পারবেন কোনটা অরিজিনাল কোনটা ডুপ্লিকেট। আপনারা যদি চান তাহলে একটু টেস্ট করেও দেখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আমারটাও টেস্ট করে দেখতে পারো। মানে মিষ্টি আছে কিনা, আর লাল মানে কি এসব মেডিসিন দেওয়া নাকি? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দুটোই খান স্যার, খেলে পরে বুঝতে পারবেন। এই দেখি দে তো, একটু তরমুজ দে তো, টেস্ট করে দেখি ভালো হলি কেন মানি। সকাল থেকে এখনো বউনি হলো না, ফ্রিতে দেবানি, অত খায় না, আগে 30 টাকা দিয়ে 1 প্লেট কেন, তারপর দেবানি। খাইয়ে তো আমার কাজ নাই, 30 টাকা দিয়ে তোমার তরমুজ কিনতে যাবানি, 30 টাকা দিয়ে 1 প্যাকেট বিড়ি কিনলেও কাজে লাগবে না। হ্যাঁ সত্যি কথা বলেছ, বিড়ি না খেলে কিন্তু এই গ্যাস পরিষ্কার হয় না। তো দাদারা বন্ধুরা, আমি তাই বলছি, যাদের গ্যাস আছে একটি মাত্র পেঁপে খান। এই বিদেশে আমেরিকায় একটা পেঁপে 500 টাকা বিক্রি হয়, সেটা কি জানেন আপনারা? যদি না জানেন, এই হাগুর কাছ থেকে একটা পেঁপে খেয়ে দেখুন, জীবন পুরো ধন্য হয়ে যাবে। ধন্য মানে কেরোসিন হয়ে যাবে। এই দাদারা বৌদিরা, আমার তো এত কিছু বলতিছো, তরমুজ এরকম না ওরকম, ওর পেঁপেটা কি অরিজিনাল সেটা কি দেখে মনে হচ্ছে? যদি মনে না হয় খেয়ে দেখো বাবা, তাহলে বুঝতে পারবা যে এতে কোনো মেডিসিনের গন্ধ বলে কিনা। ছোড়া ছোড়া, তোমার তরমুজ দেখো, একটু দেখাও ফ্রিতে খেতে, খেয়ে দেখবো, যদি ভালো হয় কিনবো। না বাবা না বাবা, আমার এখনো বউনি হয়নি, আমি ফ্রিতে দিতে পারবো না। স্যার বলছি আমারটা খেয়ে দেখুন, একটু খেলে পরে বুঝতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এমনি সত্যি কথা, পেঁপে খালি অনেক উপকার হয়। আমার একবার পায়খানা হচ্ছিল না, বাড়ির থেকে 2টো পেঁপে খাইয়ে দিয়েছে, পরের বারে পুরো পেট পরিষ্কার। ঠিক বলেছো, সত্যি বলেছো। আমাদের বাড়ি সেদিনকে খাসির মাংস রান্না করছিল, মাংসটা মোটে গোল ছিলই না, যেই না কাঁচা পেঁপে দিয়েছে গলে গেছে, পেঁপের অনেক গুণ। শুরু হয়ে গেছে এখানে ক্যালমাগিরি, এখানে আর মনে হচ্ছে মাল বিক্রি হবে না। কেন, আরো বিক্রি কর, তো তোমার তো বিশাল বুদ্ধি, বিক্রি কর। হ্যাঁ গো ভাই, তুই এরকম করিস না ভাই, তুই এরকম করলে মাঠে মারা যাবো। কালকে তো আমার ঘুগনি বিক্রি হয় না, সব লস হয়ে গেছে তোর জন্যই। কেন, আমার সাথে পাঙ্গা নে আরো, সেদিন তো বিশাল নিচ্ছিলি পাঙ্গা। ভাই ভাই, ভুল হয়ে গেছে ভাই, তরমুজ কড়া না বিক্রি করতে পারলি কিন্তু একদম ছেলে পেলে না খেতে পেয়ে মারা যাবে। ওরকম বলিস না, যা কাজ কর, ওই পিছনের বগিতে গিয়ে যা বিক্রি কর। বন্ধু তুই বুঝিস না কেন, একদিন তোর সাথে একটু ঝগড়া করেছি বলে এরকম তুই আমার সাথে দুশ্মনী করবি বল? হ্যাঁ, আমার কত টাকা লস হয়েছে জানিস তা তুই? তোরে আমি ডেকে নিয়ে আইছি ব্যবসা করতি, তুই একদিন ব্যবসা করে এমনি লাভ মেরে চলে গেলি, কাজটাকে ভালো করলি? কি আছে বাপজান, পেঁপে টেপে দিবা না নাকি? দেবো কাকু দেবো, কত টাকা দেবো বলো? আমাদের 2 প্লেট দিলেই হবি। ওকে ওকে, এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও। বন্ধু বন্ধু, আমি প্রথমে এই বগেতে আইছি, বন্ধু তুই চলে যা বন্ধু, আমার এখানে বিক্রি করতে দে। এই দেখ, বন্ধু বন্ধু বলবি না, ব্যবসার সময় না তুই আমার বন্ধু না আমি তোর বন্ধু, ব্যবসার সময় কোনো বন্ধু বন্ধু নাই, ব্যবসার বাইরে বন্ধু, যাও। তা আমি তো এই বগিতে আগে আইছি। আগে আসলে তো হবে না, লোকে তোমার এখান থেকে রিজেক্ট করে ফেলিছে, এখানে থাকলেও তোমার লাভ হবে না, পিছনের বগিতে যাও। ঠিক আছে, আর কি করবো, মনে দুঃখে চলে যাই। দুঃখ করিস না বন্ধু, বিক্রি হবে, পিছনের বগিতে যা, বিক্রি হবে। কত আশা করেছিলাম মনে, বিক্রি হবে তরমুজ কতখানি, পয়সা যাবে পকেটে তো ভরে, এ কি হলো হায়, তরমুজ না খায়। তো স্যার আপনাকে দেবো না স্যার? এই না মানে আমি এখন খাবো না, বুঝতে পেরেছো? কেন স্যার, একটু আগে যে আপনি তরমুজ খাচ্ছিলেন, তরমুজটা আমার ভালো লাগে তো তাই খেতে ইচ্ছা করে, কিন্তু স্যার এই পেঁপেটা যে এত সুন্দর জিনিস, এটা আপনি খাবেন না কেন? এটা না খেলে আপনার যে কত ক্ষতি হবে জানেন? আমি খাবো না, আমার ইচ্ছে, তো তোর অসুবিধা কি হচ্ছে শুনি? আপনার খাওয়া লাগবে না, ওই 2 পাশে যে চুলুটা শুরু করেছে তো, 6 মাস পর দেখতে পারবেন পুরো টাক হয়ে যাবেন, তখন আমার কথা মনে পড়বে, বুঝতে পারছেন? দে আমার দে, আমার টাক হয়ে গেছে পুরো, আমার দে আগে, আমি দেখি খেয়ে দে চুল জুল হয় নাকি। কচার মচর কচার মচর, না না ভালো স্বাদ আছে, মিষ্টি আছে। দে দেখি সোরা, আমার একটু দে তো দেখি। কি শান্তি, মিষ্টি আছে ভালো। স্যার আপনাদেরকে দেবো কি, নাহলে আমি চলে যাচ্ছি পিছনের বগিতে। এ বলছি আমাকে একটু দাও।
কাঁচের মাছের কাঁচের মাছের। হ্যাঁ স্যার ভালো আছে, নিতে পারেন। বলছি কি আমাকে একটা দে তাহলে, আর কি করবি। ভালো আছে বাবা, সেই স্বাদ। সেই স্বাদ, এত স্বাদ ক্যা, আমি বুঝতে পারতেছি নে। তার তো হবে, হাগুর উপরে যে লাগানো গুড় সার, তার স্বাদ হবে না। কি বলিস ছোড়া? আরে বলছি কাকা, আমার নাম হাগু, হাগুর হাতে লাগানো, তা ভালো স্বাদ হবে না বললি হয়? যে সে মানুষ নাকি আমি একটা? হ্যাঁ বাবা, তুমি তো এলিয়েন। না না, এঞ্জেল এঞ্জেল। কে বললো আমার এঞ্জেল? আমি। কেন কেউ চায় না আমায়, কি দোষ আমার বলো? বলছি কি টাকের চুল না থাকলে কেউ চায় না, বুঝতে পেরেছো? এরকম বলে ম্যাডাম কষ্ট দেবেন না। পেঁপে খাবেন না তাও ভালো, কিন্তু এরকম কষ্ট দেবেন না। শুধু শুধু মন খারাপ করলে বেচা কেনা হবে না রে, হাসি মুখে থাকি। তা বলছি দাদারা ভাইরা পটাপট করে টাকা বের করে দাও, আমি দেখি পিছনে বগিতে যাবো। বলছি কি ভাইপোটা গান শোনো তো, ততক্ষণ আমরা খেয়ে ফেলি। আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ঝরে, আমার জীবনে কেন বারে বারে তোমাকে তোমাকে মনে পড়ে। কি ভাইপো স্যাক খেয়েছো নাকি, এরকম গান গাচ্ছ? না স্যার, টাকু মাথায় এর থেকে ভালো গান আর হয় না। ভালো ভালো, গানটা খুব ভালো ছিল। বলছি কি আমাদের দুজনের কত হলো? আপনাদের দুজনের এই 30-60 টাকা হলো। হ্যাঁ, তোর ফোন নাম্বারটা বল দেখি, ফোন পে করছি। 32547709। হ্যাঁ, এই নাম্বারে করে দাও। কি, এই নাম্বার হাগু? হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক ধরেছেন, ওইখানে টাকাটা পাঠিয়ে দেন। বিরাট নাম তো হাগু। স্যার অত দাঁত কেলাবেন না, দাঁতে হাগু লেগিয়ে দেবো কিন্তু। এ বাবা, এ কিরকম বেয়াদব ছেলে। আমাদের কত হলো? আপনাদেরও 60 টাকা হয়েছে, দিয়ে দেন কাকা। আর এই পিসিমা তো খাইনি। এই তুই কাকে পিসিমা বললি রে, কাকে পিসিমা বললি? আপনাকে কেন চড়িয়ে থোবড়া লাল করে দেবো, পিসিমা বলিস? হ্যাঁ, এখন আমি বিয়ে করতে পারলাম না, পিসিমা বলিস? বিয়ে হয়নি আর হবেও না কোনদিন, অত অ্যাটিটিউড থাকলে কি বিয়ে হয়? এই ছেলে, এই কিছু বললিস তুই? না ম্যাম, কিছু বলিনি, বলছি তাড়াতাড়ি শীঘ্রই বিয়ে হয়ে যাবে, পেঁপে খান তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। স্যার তাড়াতাড়ি টাকা দেন দেখি, পাশের রুমে যেতে হবে, আমার বন্ধুরা আবার কি করে দেখি একটু। এই দাদারা বন্ধুরা তাড়াতাড়ি, আমি নেমে যাবো, পেঁপে শেষ হয়ে যাবে, নিয়ে নিন। এই পেঁপেতে আছে ভিটামিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন ডাইঅক্সাইড, আরো অনেক কিছু আছে, তাড়াতাড়ি নিয়ে নিন। ও বাবা, এর কথা শুনে মনে হয় তো সায়েন্সের স্টুডেন্ট। হতে পারে সায়েন্সের, কিন্তু আমার সামনে জিরো। স্যার জিরো না, আমার নাম হাগু। ও হ্যাঁ, হাগু, ঠিক আছে ঠিক আছে। বললে হবে না, হাগু পেঁপেটা খুব ভালো ছিল। স্যার ভালো থাকবে না স্যার, হাগুর হাতে লাগানো, এমনি মামুলি পেঁপে নাকি? সকালবেলা বুঝতে পারবেন পেট পুরো খালি, একদম পরিষ্কার ধ্রুব তারার মতন হয়ে যাবে। ও বাবা, তাই নাকি? তাহলে তো ভালো। এই পেঁপে পেঁপে তাড়াতাড়ি নিয়ে নাও, পেঁপে ফুরিয়ে গেল পেঁপে।